একদিনে ইউক্রেনের আরো 235 সেনা নিহত। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে আরো 235 সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সূত্রে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া যুদ্ধযান এবং 140 জনের বেশি সৈন্য হারিয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে, ব্যাটল গ্রুপ ইস্টে ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দানেৎকো পিপল রিপাবলিকের নোভোসিওলকা, বারলাটস্কোয়ে, নোভোপোল, নোভোসেরেতোভাতোয়ে এবং জাপোরোজিয়ে অঞ্চলের গুলিয়াইপোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনী 3টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং 3টি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন করেছে। একই সময়ে ব্যাটল গ্রুপ নর্থ ও ভিনেপ্রো অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর 95 জন সৈন্য 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র হারিয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বিবৃতি জানিয়েছে, খার্কিভ ফ্রন্টে ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো সিনেলকিকোভো, মালিয়ে প্রোখোদি এবং ঝোভোটনেভে এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, প্রতিরক্ষা ব্রিগেড এবং ন্যাশনাল গার্ড ব্রিগেডের উপর হামলা চালায়। এতে ইউক্রেনীয় বাহিনীর 30 জন সৈন্য, 2টি ফিল্ড আর্টিলারি গান ও একটি যান হারায়। এদিকে ব্যাটল গ্রুপ ডিনেপ্রোর ইউনিটগুলো জাপোরোজিয়ে অঞ্চলের নোভো আন্দ্রেভকা, মালিয়ে শেরবাকি, কামেনস্কোয়ে, স্টেপ নোগোরস্কো এবং খেরসন অঞ্চলের বেরিস্লাভ ও অত্রাদোকা মেনকাই ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি যান্ত্রিক, 2টি উপকূল প্রতিরক্ষা এবং 2টি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর হামলা চালিয়ে 35 জন সৈন্য, একটি পদাতিক যুদ্ধযান ও 7টি গাড়ি ধ্বংস করে। এছাড়া 2টি গোলাবারুদ ডিপো ও 3টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে। সূত্র তাস। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।